বন্ধুরা চলে এসেছি আমার খুব প্রিয় একটা জায়গায়। এই যে কাকুর দোকান দেখছো, এই কাকুর দোকানে আইসক্রিমের ইয়েটা নতুন রেখেছে। তো কাকুর এখানটা ছিল স্পেশালি চায়ের দোকান। এই চেয়ারে বসে এই রাস্তা দেখতে দেখতে, রাস্তার গাড়ি দেখতে দেখতে চা খেতে যে আমার কি ভালো লাগে। আর আমি তো একজন চা লাভার, চা প্রেমী মানুষ। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই। তো আর এই কাকুর হাতে চাটাও ভীষণ সুন্দর। কাকু আর কাকিমা দুজনে মিলে চা বানায়, আর ওরা আমার সঙ্গে খুব গল্প করে আর আমাকে খুব ভালোবাসে। আমার বরকেও, আমরা তিনজনেই যাই। ছেলে না গেলে আবার জিজ্ঞেস করে ছেলে এলো না কেন। ভিডিও করি, ভিডিওতে মাঝে মাঝে মানে রিয়াকশান করে, এটা ওটা দেখায়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এই জায়গাটা আমার খুব পছন্দের আর প্রিয় জায়গা। এখানে বসে বসে চা খাচ্ছি, ছেলের সাথে কথা বলছি। এই চা খাওয়া কমপ্লিট করে যাব কিন্তু সুমিদের বাড়ি। হ্যাঁ, আজকে সুমিদের বাড়িতে যাব, তার কারণ আজকে কাকুর সঙ্গে আমরা একটা মানে প্র্যাঙ্ক বলবো না, একটা মানে ধামাকা করব কাকুর সাথে। তো চলে এসেছি দেখো সুমিদের বাড়িতে। সুমিদের সাথে এখন আলোচনা হচ্ছে। কাকিমা এসে বলছে ব্যাপারটা কি, তোমরা নিশ্চয়ই কাকুর ভিডিওতে দেখে নিয়েছো বা বুঝেও গেছো। ব্যাপারটা হচ্ছে আজকে আমরা প্ল্যান করে কাকুর দাড়িটা কাটাবো। কাকু অনেক দিন ধরে বলছি কাকুর দাড়িটা কাটতে, কিন্তু কাকু না কিছুতেই তার দাড়িটা কাটতে চাইছে না। তো দাড়িটাকে মনে হয় ভালোবেসে ফেলেছে কাকু, জানি না। আর আমাদের না ভীষণ অসহ্য লাগছে কাকুর ওই দাড়িটা দেখতে। যখন কাকু ফ্রেশ থাকে, দাড়িটা কাটা ফ্রেশ থাকে, সেটা দেখেই তো আমরা অভ্যস্ত। তো তখন কিন্তু খুব ভালো লাগে। এখন এই দাড়িটা যবে থেকে অসুস্থ হয়েছে তখন থেকে দাড়িটা রেখেছে, দাড়িটা আর কাটে না। যখনই কাটতে বলি তখনই বলে কাটছি কাটবো, আমার কোনো সমস্যা নেই, আমার খুব ভালো লাগে, এরকম। তো আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছি, গেমের নাম করে কাকুকে চোখ বন্ধ করে চোখ বেঁধে দেবো। বেঁধে দিয়ে কাকুর মানে দুই কাকিমা মিলে কাকুর দাড়িটা এবড়ো খেবড়ো করে কেটে দেবে। এবড়ো খেবড়ো করে কেটে দিলে তো কাকুর কিছু করার থাকবে না। আর কাকু এই মুহূর্তে নেই, গেছে উজ্জ্বলের বাবার সাথে মুড়ি আনতে। আর এই দেখো যখন ঢুকেছে, যখন বলেছি কাকু গেম হবে তোমার সাথে, তখন খুব আনন্দ করতে করতে ঢুকেছে। কারণ সে তো জানে না তার সাথে কি হতে চলেছে, একমাত্র আমরাই জানি। এই যে তার চোখটা বন্ধ করা হচ্ছে, এইবার তাকে মানে তার দাড়িটা এবার এবড়ো খেবড়োভাবে এই দেখো অলরেডি বসে গেছে। আর কাকু না বুঝতে পারেনি, ওর দাড়িগুলো অনেক বড় বড়, তো কাকু অতটা খেয়াল করেনি। আর চোখ বাঁধা, শত হলেও একটু বয়স্ক মানুষ, তো একটু বয়স হয়েছে, অতটা খেয়াল করে উঠতে পারেনি। দেখো কাকুর দাড়িটা কেটে দিচ্ছে, অনেক লাস্টে গিয়ে বুঝতে পেরেছে এই তোমরা আমার সাথে কি করছো গো। আর আমরা বলছি কি হাত ধরে, সেই ভ্যালেন্টাইনে যেই গেমটা খেলেছিলাম, হাত ধরে চিনতে হবে কে মানে কে কোনটা। সুমি একবার হাত দিচ্ছে, আমি একবার হাত দিচ্ছি, প্রতিবারই ঠিক বলছে, কিন্তু আমরা বলছি হয়নি, ভুল। এই দেখো এইবার বুঝতে পেরে গেছে। এইবার বলছে তোমরা কি করছো আমার সাথে, হাত ধরে পা ধরে তোমরা আমার সাথে কি করছো। তারপরের রিয়াকশানটা দেখো, আমাদের ওপর একটু রেগে গেছিল, কিন্তু ঠিক আছে চলো, কতক্ষণ আর আমাদের ওপর রাগ করে থাকবে। বাবার মতন মানুষ মেয়েদের ওপর কতক্ষণ আর রাগ করে থাকবে। কাকুকে আমরা কাকু বলে ডাকি। কাকু সত্যিই আমাদেরকে খুব সন্তানের মতো স্নেহ করে, আর আমরাও কাকুকে খুব রেসপেক্ট করি গুরুজনের মতন। তো চলো, এই দেখো বলছে তোমরা আমার সাথে এটা কী করলে। আর আমরা বলেছি বেশ করেছি, ভালো করেছি, ঠিক করেছি। এইসব নিয়ে খুব হাসাহাসি হয়েছে আর খুব আনন্দ হয়েছে আমাদের সেই দিনকে। তো কাকু বলছে আমি রবীন্দ্রনাথের মতন দাড়ি রাখবো, রামপ্রসাদের মতন দাড়ি রাখবো। আমরা বলেছি রবীন্দ্রনাথ আর রামপ্রসাদ একটাই, তুমি কি রবীন্দ্রনাথ রামপ্রসাদ মনে করো নিজেকে। বলছে না, আমি ওদের আদর্শে আমি দাড়িটা রাখছিলাম, তোমরা এইভাবে আমার স্বপ্নটা নষ্ট করে দিলে। আমরা বলেছি হ্যাঁ, তুমি রবীন্দ্রনাথও না আর রামপ্রসাদও না, তুমি হচ্ছ আমাদের কাকু। তুমি যেমনভাবে ছিলে, যেমন লুকে ছিলে, তুমি তেমনভাবেই আমাদের কাছে থাকবে। আর এর জন্য আমাদের কিন্তু একটা পার্টি চাই। তোমার দাড়ি আমরা কেটে দিয়েছি, এবার তুমি সেলুনে যাও, সেলুনে গিয়ে তুমি ফ্রেশ হয়ে আসো, এসে কিন্তু তুমি আমাদেরকে একটা পার্টি দেবে। বলছে পার্টি দেবো না, ঘোড়ার ডিম দেবো। তোমরা আমার স্বপ্ন নষ্ট করে ভেঙে চুরমার করেছো, তোমাদেরকে পার্টি দেবো, ঘোড়ার ডিম দেবো, কিচ্ছু দেবো না। আমি বলছি কাকু রাগ করো না তুমি। তারপরে দেখো কাকুর নতুন লুকটা তোমরা একবার দেখো, কি দারুণ লাগছে কাকুকে। তোমরা চিনতে পারছো না কি এনাকে? এটা কে? ওই ঘরে আছে। এটা কে? তোমরা গেস করো বন্ধুরা, গেস করো। প্রসেনজিৎ চ্যাটার্জি। কে গেস করো তোমরা? কে গেস করবো? এটা তো মনে হচ্ছে আমাদের কাকু। বন্ধুরা গেস করবে। মিঠুন চক্রবর্তী। এই সুমি আবার বলছে মিঠুন চক্রবর্তী। কাকুর বউ কি বলবে, কোন চক্রবর্তী? অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন তো লম্বা কাকু মোটেও নয়। বয়স কত? 12 কি 13? হ্যাঁ 12 কি 13। সত্যি কাকু তোমাকে এত হ্যান্ডসাম দেখতে না, তোমার দাড়িটা রেখে কি অসহ্য আমাদের লাগছিল, কি বলবো। জ্বালা লাগছিল না, এত বড় হয়ে গেল, কি জ্বালা লাগছিল। আমার লাগছিল না। আরে বিরক্ত লাগছিল না। দেখো
তো চলো বন্ধুরা, তোমরা কমেন্টে জানিও কাকুকে দাড়ি আলা অবস্থায় ভালো লাগছিল না দাড়ি ছাড়া অবস্থায় ভালো লাগছে। অবশ্যই কমেন্টস করবে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। আর তুমি টাটাটা বলে দাও, তোমার স্পেশাল টাটা 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 টাটা। আচ্ছা।